আর আমরা এই মুহূর্তে নজর রাখবো বনগাঁর দিকে, কেননা বনগাঁয় ফের ভোটার তালিকায় বাংলাদেশের খোঁজ। ভোটার তালিকায় মিলল 4 বাংলাদেশির নাম। আমরা এর আগে দেখেছি একাধিকবার এ রাজ্যে ভোটার তালিকায় গরমিলের অভিযোগ উঠেছে। এ রাজ্যে ভোটার তালিকায় অন্য রাজ্যের বাসিন্দাদের নাম দেখতে পেয়েছি। তবে এবারে যে ছবিটা দেখা যাচ্ছে বনগাঁতে, সেখানে ভোটার তালিকায় বাংলাদেশের খোঁজ। ভোটার তালিকায় মিলল 4 বাংলাদেশির নাম। ভোটার তালিকা সংশোধন করতে নেমে বাংলাদেশিদের নাম সামনে এসেছে। নাম কাটার জন্য বিডিওর কাছে অভিযোগ জানালো পঞ্চায়েত সদস্য। এবং ঠিক কি বলছেন অভিযোগকারী পঞ্চায়েত সদস্য শোনাবো আপনাদের। এর পাশাপাশি বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার তিনি কি বলছেন শোনাই। বাংলাদেশের বাসিন্দা এবং বাংলাদেশের ভোটার, এইখানেও আমাদের এখানেও ভোট রয়েছে তাদের। তারা ভোটের সময় আসে, ভোট দেয়, তারা আবার চলে যায়। বিমল কৃষ্ণ বিশ্বাস, ইনি আজ 4 দিন হচ্ছে এখানে উপস্থিত। বাংলাদেশের পাসপোর্টে সে এখানে আছে, তার ছেলের এখানে সে আছে। তারা যখন ওখানকার বাসিন্দা, ওখানকার ভোটার, তাহলে এখানকার ভোটটা বন্ধ হওয়া অতি জরুরি। অ্যাকচুয়ালি হায়দার আলী মোল্লা যে কমপ্লেন করেছে বা যে মেম্বার, তারা হয়তো ভারতীয় নাগরিকত্ব সংশোধনী আইনটা পড়েনি বা এই বিলটা পড়েনি, তার জন্যই কমপ্লেন করেছে। আমি হায়দার আলী মোল্লাকে বলবো, ওই মেহেরপুর বা তার গ্রামে অবৈধভাবে যে বাংলাদেশ থেকে আসা জামাত ইসলামের লোকগুলো রয়েছে বা মুসলিমগুলো রয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টিটপ বিশ্বাস রয়েছেন। টিটপের কাছে চলে যাবো। টিটপ, এর আগে আমরা একাধিক অভিযোগ উঠে আসতে দেখেছি এই ভোটার তালিকায় গরমিলে। এবারে তো ভোটার তালিকায় একবারে বাংলাদেশিদের নাম প্রকাশ্যে আসছে। কি বলছে শাসক শিবির, বিরোধীদের বা কি অভিযোগ? দেখো, একদম তাই। মমতা বন্দ্যোপাধ্যায় যখনই বলেছিলেন যে এই যে ভোটার তালিকা সংশোধনের জন্য একদম তৃণমূলের সর্বস্তরের যারা নেতৃত্ব রয়েছেন, কর্মীরা রয়েছেন, তাদের প্রত্যেককে বাড়িতে বাড়িতে গিয়ে স্ক্রুটিনি করার জন্য, ঠিক তখনই কিন্তু সেই কাজটা তৃণমূলের সর্বস্তরের কর্মী নেতা যারা রয়েছেন তারা প্রত্যেকে তারা যাচ্ছেন এবং করছেন। এবার কিন্তু উত্তর 24 পরগনার গোপালনগরের বহিরামপুর পঞ্চায়েত, সেখানে কিন্তু 4 জন বাংলাদেশির যারা বাংলাদেশের বাসিন্দা তারা এখানে ভোটার তালিকায় নাম রয়েছে তা নিয়ে কিন্তু সরব হয়েছেন। যদিও যাদের বিরুদ্ধে যে অভিযোগ, তাদের বক্তব্য তারা 1980 সালে তারা বিনিময় প্রথা করে বাংলাদেশ থেকে তারা ভারতে এসেছেন এবং তারা স্থায়ীভাবে এখানে বসবাস করেন। এই নিয়ে কিন্তু রাজনৈতিক তরজা যেমন চলছে, তেমনিভাবে কিন্তু এখানকার উত্তর 24 পরগনার যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। দাদা, এই যে বিজেপি আপনার তৃণমূলরা যে বাড়ি বাড়িতে যাচ্ছে, ভোটার তালিকার সংশোধন করছে, যেখানে দাঁড়িয়ে 4 জন বাংলাদেশের নাগরিক তারা ভারতের ভোটার তালিকায় নাম রয়েছেন, ধরা পড়েছেন, ইতিমধ্যে তারা বিডিওর কাছে কমপ্লেন করেছেন, আপনারা কি বলবেন? দেখুন, এই নিয়ন্ত্রণটা কে করে? এখানে বিডিও অফিস থেকে আমরা জানি যে এখানে প্রত্যেকটা বুথে একটি করে বিওলো আছে। বিওলোদের কাজ কি? সেই কাগজগুলোকে দেখা এবং বিডিও অফিসে জমা করা, তারপরে সেইগুলো তৈরি হয়। তার কারা? এই তৃণমূলের নেতা যারা আছে তারাই তো ঠিক করছে। এখানকার যারা প্রশাসক আছে তৃণমূলের, তারা ঠিক করছে। উপরে মমতা ব্যানার্জি বসে আছে, নিচে চেয়ারম্যান থেকে এমএলএ থেকে শুরু করে তারাই ঠিক করছে। তাহলে এই ভাওতাবাজি কথা কেন বলছেন? এই টোটালটাই ভাওতাবাজি। এই নিয়ন্ত্রণ করছেন বিডিও থেকে শুরু করে এই বিওলো, তারা জমা দিচ্ছে কাগজগুলো। আর বলছে এখন উনি এই হিন্দু ভোটার কিন্তু দেখুন কাটা হচ্ছে। তার কারণ হলো মমতা ব্যানার্জির ঘরে এখন হিন্দু ভোট যাচ্ছে না। এর জন্য মমতা ব্যানার্জি আতঙ্কগ্রস্ত, যে ভয় পাচ্ছে 26-এর ভোটে যে বাঙালি হিন্দুরা এক জায়গায় হতে চলেছে এবং হয়ে গেছে। যা চলছে তাতে মমতা ব্যানার্জি ভাওতাবাজি দেখিয়ে একটা দিক ঘোরানোর চেষ্টা করছে। কিন্তু এটা সাধারণ মানুষ বুঝে গেছেন যে পুরোটাই ভাওতাবাজি। হ্যাঁ, তাদের নিয়ন্ত্রণে এই সরকারের, এই রাজ্য সরকারের নিয়ন্ত্রণে পুরো সিস্টেমটা চলে। দাদা, আপনারা এত বছর ধরে আছেন এখানকার বাসিন্দা, সেখানে দাঁড়িয়ে এই যে একদম ভুতুরে ভোটার বাংলাদেশি যারা রয়েছেন তারা এখানে ভোটার তালিকার নাম রয়েছেন, এরা তো করে এইসব করে তো অভ্যস্ত হয়ে গেছে। এরা এইসব করে করে অভ্যস্ত হয়ে গেছে। এরা ভালো কিছু চায় না। আর যারা জনসাধারণ যারা বোঝে তারা এদের দিকে আনবে। বিরুদ্ধে একাধিক অভিযোগ কিন্তু উঠছে। তুমি থাকো আমাদের সঙ্গে টিটপ, এবং এই বিষয় নিয়ে আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে ভোটার তালিকায় একটা ব্যাপক গরমিল, সেখানে বাংলাদেশিদের নাম পাওয়া গিয়েছে। যার বিরুদ্ধে অভিযোগ উঠছে বিমল বিশ্বাস, তিনি কি বলছেন তার কি সাফাই একবার শোনাই আপনাদের। আপনারা কবে এসেছেন এই দেশে? 1980 সালে আসছে। কোন দেশ থেকে? বাংলাদেশ থেকে। আমি বিনিময় করে আসছি এখানে, আমার বাবা মাকে নিয়ে সবাইকে। তখন বাড়ি এসে যে ভোটার তুলে গেছে, তখন থেকে ভোটার, সেটাও দেখতে চান দেখাতে পারে। আপনাদেরকে যেমন
যেমন বনগাঁর ছবিটা দেখাচ্ছে, এর পাশাপাশি মালদাতে সেখানেও কিন্তু ভোটার তালিকায় একটা ব্যাপক গড়মিলের অভিযোগ উঠে আসছে। মালদাতে সেখানে অভিযোগ রয়েছে যে ভোটার তালিকায় নাম থাকছে মৃতদেরও। টিটপ যেমন একদিক থেকে রয়েছেন, অপরদিকে মালদা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর। আমি দীপঙ্করের কাছে চলে যাবো। দীপঙ্কর, এ কেমন ভোটার তালিকা যেখানে মৃত ব্যক্তিদের নামও থেকে যাচ্ছে? একেবারে রীতিমত আমরা যেটা দেখতে পাচ্ছি এবং তোমাকে যেটা জানাবো, গত লোকসভা নির্বাচনের সময় রীতিমতো বিজেপির তরফ থেকে দক্ষিণ মালদায় 42,000 এবং উত্তর মালদায় প্রায় 30,000, দুটো মিলে প্রায় 70,000-এর ভুয়ো ভোটারের লিস্ট নির্বাচন কমিশনকে পাঠিয়েছিল বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ঘোষণা করার পর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা তারা মাঠে ময়দানে নেমেছে, তারা ভুতুরে ভোটার খুঁজতে। প্রশ্ন হচ্ছে, এত বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এতদিন পর কেন হুঁশ মিলল রাজ্য সরকারের, হুঁশ করলো রাজ্য সরকারের, এবং এই বিষয়ে রীতিমতো আমি বিজেপির সঙ্গে কথা বলবো। কি বলবেন? দেখেন, আমরা সবার প্রথমেই লোকসভা ভোটের আগে দক্ষিণ মালদা 42,000 এবং উত্তর মালদা 30,000 কাছাকাছি আমরাই প্রথম নির্বাচন কমিশনকে জমা দিয়েছিলাম। তারপরে আজকে ঠিক বিধানসভার পাক মুহূর্তে তৃণমূলে ঘুম ভাঙলো এইসব নিয়ে নাটক করার। সাধারণ মানুষের কাছে এইসব কিছুই না, ধোঁয়াশা করার। একদম তৃণমূল কংগ্রেস দেখেন, নির্বাচন কমিশন কার? বিজেপি। নির্বাচন কমিশন আমরা ধরে নিচ্ছি বিজেপির, সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করছে। যত বুথের ভোটার আপনারা দেখেছেন বিগত দিনে, মহারাষ্ট্র 15 লক্ষ, হরিয়ানা দেয় 15 লক্ষ, দিল্লিতে 20 লক্ষ, এই বুথে ভোটারকে দিয়ে ওরা প্রতিটা নির্বাচন জিতে। কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গে মানে বিজেপি একটা চাইছে নির্বাচন কমিশন দিয়ে ভোট করাতে, তাই তারা আপ্রাণ চেষ্টা করছে। মানে এখানকার এপিগ্রামের বাইরের, এখানকার ভোটার নাম বা ভোটারের নাম এখানকার এপিগ্রামের বাইরে, এরকম সিস্টেম করে প্রচুর ভোটার ওরা তৈরি করেছে। কি বলবেন বিজেপি, কি বলবেন? পশ্চিমবঙ্গে যে নির্বাচন কমিশন আছে তা ক্রিয়েট করে পুরোপুরি রাজ্য সরকার, ঠিক আছে? আজকে আপনারা দেখবেন পঞ্চায়েত ভোট, মিউনিসিপালিটি পড়ছে, ভোটগুলো হয় সেখানে পুরোপুরি ক্যাপচার হয় দলীয়ভাবে না, ক্যাপচার হচ্ছে প্রশাসন দিয়ে। প্রশাসন তারা ছাপ্পা ভোট রিগিং করে প্রত্যেকটা জায়গায় তারা ক্রিয়েট করার চেষ্টা করে। আজকে বিজেপি প্রথম থেকে বারবার বলছিল ভোটার তালিকায় গড়মিলের অভিযোগ উঠছে, সেখানেই কিন্তু বিরোধীদের নিশানায় থাকছে শাসক দল। বনগাঁ হোক বা মালদা, ছবিটা একই রকম। ধন্যবাদ। আমার সঙ্গে ছিলেন দুই প্রতিনিধি, টিটপ এবং দীপঙ্কর, দুজনকে আপাতত ধন্যবাদ। তবে এই যে ভোটার তালিকায় একটা ব্যাপক গড়মিলের অভিযোগ, এই বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। আমরা বারবার বলছি যে বাংলাদেশ সীমাকে সিল করতে, কাঁটাতারের বেড়া লাগাতে, এখনও প্রায় 900 কিলোমিটার বাকি আছে। মমতা ব্যানার্জি জমি দেননি বলে এটা হয় না, পয়সা পড়ে থাকে এসে। আর উনি এই জন্য দেন না যে ওপার বাংলা থেকে এসে ভোটার এখানে ভোট দিয়ে যাক। এপার বাংলায় ভোটার আছে, ওপার বাংলায় ভোটার আছে, একাধিক জায়গায় আছে। আর প্রত্যেকটি বিধানসভায় 5-7 হাজার ভোটার এরকম পাওয়া যাবে। সবে তো খোঁজা শুরু হয়েছে। আমরা এই কমপ্লেন বারবার ইলেকশন কমিশনে করছি, এগুলোর স্ক্রুটিনি হোক, বাদ দেওয়া হোক। তো 40-50 লক্ষ ভোটার এখান থেকে মাইনাস হয়ে যাবে, তখন টিএমসির পক্ষে জেতা মুশকিল হয়ে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।